শিক্ষার্থী সংকটে বেহাল গাইবান্ধার ৬ দশকের প্রাচীন KN রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬ জন শিক্ষকের বিপরীতে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৬০ জন, যাদের বেশিরভাগই থাকে অনুপস্থিত। এমনকি শিক্ষকরা বেতনের টাকা দিয়ে টিফিনের ব্যবস্থা করেও স্কুলমুখী করতে পারেনি শিক্ষার্থীদের। গাইবান্ধা জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে এই স্কুলটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয়করণ করা হয় ১৯৭৩ সালে। বিশাল ভবন, সুন্দর মনোরম পরিবেশ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও সংকট শুধু শিক্ষার্থীর। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬টি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬০ জন। ৬০ জন শিক্ষার্থীর অনুকূলে হেড টিচার সহ শিক্ষক আছেন ৬ জন, যার সিংহভাগই থাকেন অনুপস্থিত। শিক্ষার্থীদের উপস্থিতির জন্য স্কুল বেতনের টাকা দিয়ে খিচুড়ির আয়োজন করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান শিক্ষকরা। এখানে অনেক বেশি স্কুল, কিন্ডারগার্টেন থেকে শুরু করে আপনার হচ্ছে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে পাশাপাশি 4টা প্রাথমিক বিদ্যালয় আছে, 3-4টা আপনার কিন্ডারগার্টেন আছে। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 6 থেকে 7 জন। শিক্ষার্থীরা স্কুলে না থাকলে কোনো দিন ক্লাসও থাকে বন্ধ। এ সংকটের জন্য স্কুল শিক্ষার নিম্নমানকে দায়ী করলেন অভিভাবক ও স্থানীয়রা। আমার বাচ্চাকে আমি দেবো, এটা নিশ্চয়তার ব্যাপার আছে না, গ্যারান্টি আছে না, সেই পরিবেশটা এখানে নাই। প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীরা সবাই মানে যাচ্ছে, ওখানে গার্জিয়ানরা প্রাইভেট স্কুলেই দিচ্ছে। মোমিনপাড়া আর এখানে আশেপাশে এই মিলেই যেগুলো হয়, হ্যাঁ, এছাড়া মানে এই ছাত্রগুলো সব মানে হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে। তবে প্রধান শিক্ষকের দাবি, স্কুলের আশেপাশে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এর সংকটের সৃষ্টি হয়েছে। নিজ উদ্যোগে আমরা করি, খিচুড়িটা চালাই, প্রত্যেক শিক্ষক মাসিক একটা চাঁদা দিই। দেওয়ার পরে ওই চাঁদাটা দিয়ে আপনারা ওই যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ বা অন্যান্য সামগ্রী কেনা হয়। শিক্ষা কর্মকর্তাও স্কুলটির দুরবস্থার কথা স্বীকার করে হতাশা প্রকাশ করেন। পৌরসভার মধ্যে যেহেতু স্কুলটা, শিক্ষার্থী এতটা কেন কম হচ্ছে, এতটা কম হওয়ার কথা ছিল না। যেহেতু অনেক বছর ধরে এই স্কুলটার একই রকম অবস্থা, এই জন্য বলছি যে এটা আরো বিস্তারিত একটু জানতে হবে আমার। স্কুলটিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।